শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, অনেক লম্বা একটি বিষয়, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যেটি খুবই ইম্পর্টেন্ট। কারণ ইদানিং আসলে ধর্মের লেবাসে, ইসলামের লেবাসে আমাদের মধ্যে কিছু ফিতনা এমনভাবে ছেয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, যেগুলোকে আমি আপনি হয়তো ফিতনা মনে করছি না, অথবা এগুলো যে ফিতনা হতে পারে এটাই আমাদের ধারণা নেই। কিন্তু সেই ফিতনা একটা ভয়াবহ রূপ ধারণ করতেছে মুসলমানদের মাঝে। প্রত্যেকটি মানুষের বাহ্যিক দুটি চোখ আছে, আবার অন্তরে দুটি চোখ আছে। কোরআনের মধ্যে বলা আছে, যারা শুধু এই চোখ দিয়ে দেখে, ওয়ালাকিন তা'মাল কুলুব আবসার ফিল আবসার, মানে তাদের ওয়ালাকিন তা'মাল আবসার আল্লাতী ফিল কুলুব, যাদের অন্তরের মধ্যে যে দৃষ্টি বা অন্তরের যে চক্ষু আছে, এই চক্ষু যাদের অন্ধ হয়ে গিয়েছে, এই চোখ দিয়ে যারা দেখে না, তারা অনেকেই আসলে বিষয়গুলো উপলব্ধি করতে পারে না। ফলে এমন কিছু অবস্থা তৈরি হয়েছে, মানুষ বিভিন্ন ধরনের প্রপাগান্ডা প্রচারণার মাধ্যমে মানুষদেরকে মিসগাইড করে ফেলতেছে। প্রথমে আপনাদের সামনে 3টি প্রশ্ন রাখবো, তারপরে আমি আজকের আলোচনার মূল বিষয় ঢোকার আগে একটি ইন্ট্রোডাকশন দেব, তারপরে আলোচনার বিষয়বস্তুগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব ও বৈশিষ্ট্য, যেটি আমাদের জানা অপরিহার্য। আমরা অনেকেই না জানার কারণেই আসলে আমরা বড় ধরনের বিপর্যস্ত অবস্থার দিকে চলে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটি আমাদের সামনে আসছে সেটা হলো এই, যে ব্যক্তি নিজে মনে করে, নিজেকে এই কথা মনে করে যে সে ঈমানদার মুসলিম, অথচ সে জানে না যে কার মাধ্যমে কিভাবে সে মুসলিম, তাহলে আসলে কি সে মুসলিম? সে এটাই জানে না যে কিভাবে সে মুসলিম, কার মাধ্যমে সে মুসলিম, মনে করতেছে মুসলিম, কিন্তু কিভাবে কার মাধ্যমে সে মুসলিম হলো সেটাই জানে না। এর পথভ্রষ্ট এই মুসলিম আমাদের সমাজের মধ্যে আছে, যিনি নিজেকে মুসলিম মনে করতেছে, দাবি করতেছে, অথবা মনে করতেছে সচ্চা মুসলিম, নামাজও পড়ে, কিন্তু তিনি যে আসলে মুসলিম হলেন কার মাধ্যমে বা কিভাবে মুসলিম হলেন সেটাই জানে না। এই কোন প্রকারের মুসলিম, কোন জাতের মুসলিম সেই জানে। আদৌ কি মুসলিম কিনা এটা আপনাদের বিবেচনা, আপনারা বুঝতে পারবেন। যে দাবি করে সে যে আমি কোরআন মানি, কিন্তু কোরআন যার মাধ্যমে পেলাম তাকে সন্দেহ করে থাকে, সে কোন ধরনের মুসলিম? আমরা কোরআন মানি, কোরআন মানতে কোনো বাধা নেই, কোরআন মানি, কিন্তু কোরআনটা পেলাম কার কাছে? কোরআন কোত্থেকে আসলো? এটা মানে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এসে দিয়ে গেছেন না? কিন্তু সে ব্যক্তি কার মাধ্যমে কোরআন পেয়েছে তাকে মানতে রাজি না, তার ব্যাপারে সন্দেহ তার। এই প্রকারের মুসলিমের কোনো দাম আছে কিনা? এ আসলে মুসলিম কিনা? এ মুসলিম কোরআনের কথা বললে কোনো লাভ আছে? এ মুসলিম কোরআন দিয়ে আসলে কোনো ফায়দা লাভ করতে পারবে? এই যদি কোরআনের সমস্ত তাফসীর মুখস্থ রাখে কোনো ফায়দা হবে? প্রশ্নই আসে না। যে নিজে কোরআন শিক্ষার কথা মানুষদেরকে বলে, অন্যকে কোরআন শিক্ষার জ্ঞান দেয়, কোরআন দিকে আহ্বান করে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করে তার ছেলের সাথে দেখে, সে আবার কোন প্রকারের মুসলিম?
আসেন কোরআন শিখি। ইদানিং প্রচুর কোরআন শিক্ষা করুন, কোরআন শিক্ষার অফার দেওয়া হচ্ছে। কোরআন অর্থসহ কোরআন শিখুন, কোরআন সার্কেল, কোরআন স্টাডি, কোরআন গ্রুপ ইত্যাদি ইত্যাদি প্রচুর পরিমাণে গ্রুপ, যাদের একটাই বক্তব্য যে কোরআন বুঝতে হবে এবং কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন করতে করতে তাদের মুখের মধ্যে ফেনা এসে যাচ্ছে। কিন্তু ওই লোকগুলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসে আর সুন্নাহর কথা আসে, তখন আস্তে করে এটাকে তারা মনে করে যে একটু সাইডে রাখেন। এই আসলে কি মুসলিম? কোন জাতের মুসলিম? আশ্চর্য হলাম, এই ধরনের কোরআনি ফিরকার প্রভাব আমাদের মধ্যে এত বেশি ব্যাপকতা লাভ করেছে যে আপনারা বুঝতেও পারবেন না। এটি প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, তো ওই প্রোগ্রামে আমি গিয়েছি। কিছু সংখ্যক লোক উপস্থিত ছিল না যে এমন না, কোরআনি ফিরকার প্রোগ্রাম। তো তারা যে কোরআনি ফিরকার দাওয়াত দেয়, এটা সাধারণ পাবলিক জানে না, সাধারণ মানুষ তো বুঝতে পারবে না। আমি বলেছি না, যদি অন্তরের চোখ দিয়ে দেখতে না পারেন, শুধু এই দুই চোখ দিয়ে আপনি জিনিসটা বুঝতে পারবেন না। আলোচক আমার সামনে আলোচনা করলো, কথা বললো, কোরআন থেকেই বললো যে সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস আর আমরাও আল্লাহর দাস। এই ব্যাপারে দ্বিমত আছে কারো? এটা সত্য কথা, ঠিক না? মহা সত্য কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আর আমরাও আল্লাহর গোলাম। তার বক্তব্য হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর গোলাম। সুতরাং আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করব? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা তিনি যেগুলো বলছেন সেগুলোকে আমরা পূজা হিসেবে গ্রহণ করব? তিনিও আল্লাহর দাস, আমরা তো আল্লাহর দাস। আপনি এই লোককে, তার বক্তব্য তো সঠিক, ঠিক না? কিন্তু বক্তব্যের বিশাল যে ভুল আছে সেটা কি ধরতে পেরেছেন? একটা বড় ভুল রয়ে গিয়েছে। এটা আমার সামনে যখন বললো, আমি মনে করলাম যে কি ঘটনা, আমার সামনে এরকম কেউ কিছু কথা বলে পার পেয়ে যাওয়া কঠিন। সেখানে আমি থামিয়ে দিই। আমি একটু খুব কঠোর মানুষ, কিন্তু না থামিয়ে আমি একটু স্লো গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, আমাদের মতো, আমরা মানুষ। এটা কোনো ভুল আছে এখানে? কোরআনের আয়াত, সূরা কাহফের 110 নম্বর আয়াত। সূরা কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে আপনি দেখেন আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আপনি বলুন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তাহলে তো ভুল বলে নাই। কি মনে করেন ভুল বলছে? হ্যাঁ, আসলে ডাহা ভুল বলছে। আগেরটাও ডাহা ভুল বলেছে, পরেরটাও ডাহা ভুল বলেছে। আসেন, কিন্তু কি কৌশলে আপনাকে পথভ্রষ্ট করতেছে। এই জন্য বলছি, চোখ দিয়ে দেখলে হবে না। এই যে উপরের চোখ দিয়ে দেখলে হবে না, অন্তরের চোখ দিয়ে দেখতে হবে। বুঝতে পেরেছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলে দিন সূরা কাহফের 110 নম্বর আয়াত থেকে লোকদেরকে বুঝাই দিচ্ছে। এবং মানুষও খুব গোগাচ্ছে, বিষয়গুলো গিলছে, মনে করতেছে যে অনেক জ্ঞান এবং অনেক তথ্যভিত্তিক বক্তব্য মানুষের সামনে দিচ্ছে, সেটাকে তারা গ্রহণ করতেছে। সূরা আলে ইমরান 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আল্লাহর রাসূল, আর কিছু না। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। তার আগে অনেক রাসূল গেছে, চলে গেছে, মরে গেছে। তিনি একজন রাসূল, মরে গেছেন। দায়িত্ব কি আমাদের? কোরআনের আয়াত কিন্তু এটা আমার তৈরি করা বক্তব্য। ব্যাপারটা আপনারা এটা বুঝেন না, যেটা আমি বক্তব্য দিচ্ছি বা আমার কথা, এটাও বলতেছি। এটা হলো কোরআন কারীমের সূরা আলে ইমরান 144 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল।
তার আগে অনেক রাসূল চলে গিয়েছেন, তুমিও চলে যাবেন, মানে তোমরা এই নিয়ে তোমাদের কোনো দায়িত্ব নেই মনে হয়। বুঝাচ্ছে যে আল্লাহ তাআলা তাকে শুধু রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তিনি রাসূল আর কি। এই বক্তব্য থেকে কি বুঝলেন, এই বক্তব্য সঠিক কিনা? এটা বক্তব্য দিয়ে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দিয়ে যাচ্ছে, লোকেরা এটা গ্রাসছে খুবই, মানে একেবারে নির্দ্বিধায় মনে করতেছে যে হ্যাঁ এটা তো একেবারে রেফারেন্স সহ কোরআনের আয়াত দিয়ে বলা কথা, এর চেয়ে হক কথা আর কি হতে পারে, এর চেয়ে শুদ্ধ কথা কি হতে পারে, ঠিক না? সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আপনি কেন হারাম বলতেছেন, হারাম করতেছেন যেটা আল্লাহ তাআলা হালাল করেছে? আপনার কোনো অধিকারই নেই আল্লাহ হালাল করছে এমন জিনিসকে হারাম করার, ঠিক আছে কথাটা? আপনি কেন হালাল করতেছেন, হারাম করতেছেন যেটা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হালাল করেছেন। তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদের মানে সন্তুষ্টি মানে উদ্দেশ্য করে আপনি যেটা আল্লাহ তাআলা হালাল করেছে সেটাকে হারাম করে নিচ্ছেন। আল্লাহু গফুর রহিম, খবরদার ফিরে যান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, তিনি দয়াশীল। কোরআন আয়াত থেকে বুঝাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালকে হারাম করার অধিকার রাখেন না। তারা বলতেছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হালাল হারাম করতে পারেন কিনা? আল্লাহই তো নিষেধ করে দিচ্ছেন যে আপনি কিভাবে আল্লাহ তাআলা যেটা হালাল করে দিয়েছে সেটাকে হারাম করতে পারেন। সূরা তাহরিমের 1 নম্বর আয়াত। এইগুলো বুঝিয়ে সাধারণ পাবলিকদেরকে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভ্রান্ত করার জন্য ওই কোরআনী সম্প্রদায়ের পথভ্রষ্ট গ্রুপগুলো এই ধরনের বক্তব্য দিয়ে সাধারণ মানুষদেরকে এমনভাবে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে যে মানুষ মনে করতেছে ঠিকই তো, কোরআন তো এগুলো বলেছে। এখন শেষে আমাকে বললো যে আপনি কিছু কথা বলেন, আমি এখানে কিছু বলাটাও তো একটা সমস্যা, না বলাও সমস্যা। জিনিসটা আমার কাছে খুবই বিভ্রান্তিকর মনে হলো। তখন আমি তার প্রথম যে প্রশ্ন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, আমরাও আল্লাহর দাস, আমি বললাম যে আল্লাহর দাস যে কথা সত্য, কিন্তু আমরা যারা ঈমান এনেছি আমাদের ঈমানের মধ্যে 2টি শাহাদাতের মাধ্যমে আমরা ইসলামে প্রবেশ করেছি। 2টি শাহাদাতের মাধ্যমে আমি আপনি ইসলামের মধ্যে প্রবেশ করেছি। প্রথম শাহাদাত হচ্ছে উলুহিয়তের শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয় শাহাদাত হচ্ছে রিসালাতের শাহাদাত, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি কোনো ব্যক্তি মুহাম্মাদান আবদুহু এর মধ্যে থেমে যায়, রাসূলুহুকে অস্বীকার করে, সে আল্লাহর কসম কাফের। কাফের যে কোনো সন্দেহ নেই, থামার কোনো জায়গা নেই এখানে। দাস বলার পরে আপনি রাসূল বললেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সত্যকে গোপন করে ভ্রষ্টতার দিকে মানুষদেরকে নিয়ে গেলেন। দেখছেন কথাটা আগে বুঝছেন, এখন কথাটা বুঝে আসতেছে আপনাদের? অন্তর্যোগ দিয়ে বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস আর আপনিও আমার দাস, কথাটা ঠিক হয়েছে কিনা? ঠিক হয়নি। ওই জাহেলের বক্তব্য ঠিক হয়নি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাসের কথা বলা হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর দাস হিসেবে বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে এই স্বীকৃতি নিয়েছেন যেন আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলামের সাথে আল্লাহর রাসূল হিসেবে তাকে স্বীকার দিই। যদি আল্লাহর রাসূল হিসেবে স্বীকার না দিয়ে থাকি তাহলে আমি কাফের। আল্লাহর রাসূলের মানে সবাই কি রাসূল কিনা আপনারা? সুতরাং আলাদা আছে কিনা? অবশ্যই আলাদা একটা দিক আছে, অবশ্যই আলাদা একটা দিক আছে। সুতরাং দেখছেন কৌশল করে একটা অংশ দিয়ে ইহুদি আলেমদের মতো যতটুকু তার প্রয়োজন, ইহুদি আলেমদের মতো এই কোরআনী ফিরকার শয়তান গ্রুপগুলো ইহুদি আলেমদের মতো এই মানে যতটুকু অংশ তাদের প্রয়োজন ততটুকু অংশ কোরআন থেকে নিয়ে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য বলতেছে যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, আমরাও আল্লাহর দাস।
এবং এই বক্তব্য তো আপনারা শোনার পরে আপনারা নিজেরা বলতেছেন যে হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, আসলে ঠিক নেই। কারণ আল্লাহর দাসের সাথে যদি আপনি আল্লাহর রাসূল স্বীকার না দেন, তাহলে আপনি কাফের থাকবেন, মুসলমান থাকবেন না। এটা আপনাকে স্বীকার করতে হবে। 2 নম্বর বক্তব্য আপনি যে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। যেই আয়াতের মধ্যে যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ বলেছেন, সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে, ঠিক না? সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে, ওই আয়াতের মধ্যে এই জায়গায় থামাটা হারাম এবং কুফরি। কারণ এর সাথে যুক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইহি। কারণ এটা ওয়াসফ, এটা ওই বাশার শব্দ থেকে ওয়াসফ। সুতরাং এখানে যারা আরবি গ্রামার পড়েছেন তারা জানার কথা, মৌসুফ আর সিফাতের মধ্যে পার্থক্য করা জায়েজ নেই। সুতরাং এটা আকীদাগত বিশাল বিভ্রাট। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইহি, পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, আপনাদের সবার কাছে আসে তো না। তো তাহলে আপনারা যে এই লোকটা যে বললো যে তিনিও মানুষ আমরাও মানুষ, মানে দেখছেন কিভাবে বিকৃত বক্তব্য দিয়ে পথভ্রষ্ট করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে পথভ্রষ্ট করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পথভ্রষ্ট করতেছে। কারণ কয়েকদিন যখন আপনার কাছে এরকম বক্তব্য দিবে, এরপর আপনি যখন আস্তে আস্তে করে কাস্টমাইজ হয়ে যাবেন, যখন আপনি সাইজ হয়ে যাবেন, বুঝতে পেরেছেন কিনা, তখন আপনাকে বলবে যে সুন্নাত তো এগুলো অতিরিক্ত কথা, এগুলো সব মানুষের বানাউট। কিন্তু আপনি তো এটা বুঝতে পারেন নাই। সে যে হককে গোপন করে আপনার সামনে বক্তব্য দিচ্ছে, এটা তো আপনি বুঝতে পারেন নাই। কত বড় পথভ্রষ্ট বিভ্রান্ত হলে সম্ভব চিন্তা করেন। একটি অংশকে পরিপূর্ণরূপে কি করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে ওহী আসে, সেটা তিনি বাদ দিবে কেন? সে কথা বলে নেই তো, সেটা বাদ দিয়ে দিয়েছে। আসেন এরপরে আয়াতে যেই কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলে দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যাপারে সংবাদ দিচ্ছেন। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেলে সাহাবায়ে কেরামগণ মনে করতেছে যে রাসূলের মৃত্যু হয়ে গেলে আমাদের অবস্থা কি হবে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিষয়টি ঠিক রেখে বলতেছেন যে তিনি রাসূল, রিসালাত তার থেকে যাবে যদিও তিনি মারা যান। ভুল অর্থ করেছেন। তার রিসালাতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত মানুষের কাছে থাকবে, মানুষের ঘাড়ে থেকে যাবে যদিও তিনি মারা যান। কারণ তিনি মরতেই পারেন, মানুষ হিসেবে তার মৃত্যু হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, অন্য কোনো কারণে নয়। আসেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দাস বলে আপনি যেটা বুঝাতে চেয়েছেন যে তিনি আল্লাহর দাস, আমরাও আল্লাহর দাস, তখন আমি তাকে বললাম দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং বান্দা ছিলেন, কিন্তু সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআনের 26টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যেগুলো অন্যান্য মানুষের নেই। যদি পড়া না থাকে আগে পড়ে নিন, জানা না থাকলে আহলুল ইলমদের কাছে গিয়ে জানেন, আন্দাজে বলার চেষ্টা করেন না। সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি মুখ থেকে যা কথা বলেন সবটাই ওহী। আর আপনি আমি বললে ওহী হবে না? হ্যাঁ, তো তাহলে আপনি যে বললেন যে আমাদের মতো মানুষ, মানুষ কোনো সন্দেহ নেই, সৃষ্টিগত দিক থেকে মানুষ কোনো সন্দেহ নেই, কিন্তু তার বক্তব্য যে ওহী, এটা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি কাফের, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছেন, এটা কোনো ব্যক্তির তৈরি করা বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে অস্বীকার করতেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, তিনি যা বলে থাকেন সেটা ওহী পুরোটাই। এটাকে অস্বীকার করবেন কিভাবে? তার কথাকে অস্বীকার করবেন কিভাবে?
সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আসেন, তিনি মানুষ ছিলেন ঠিকই আছে, আমাদের মতো, তিনি আল্লাহর দাস, এটাও ঠিক আছে। কিন্তু আল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করে দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে আল আযীম। জানেন কিনা আল্লাহ তাআলা একটা মহিমান্বিত নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কি আল আযীম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর কিতাব করে দিয়েছেন তখন বলেছেন ওয়াল কুরআন আল আযীম, কুরআনকে আযীম বলেছেন, মহান বলেছেন, যেহেতু এটা আল্লাহ তাআলার সিফাত। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিচ্ছেন আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। দেখছেন? সুতরাং আপনার আমার এই কথা আছে নাকি? না। তো কি কারণ এগুলো বলতেছেন? আপনি কোরআনই, যদি কোরআনই মানেন, আসল কথা হচ্ছে আপনি কোরআনও মানেন না, আপনি প্রবৃত্তির অনুসারী। আপনি কোরআনের কথা বলে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করছেন, কিন্তু কোরআনে রাসূলুল্লাহ সম্পর্কে যে কথাগুলো বলা আছে সেগুলো একটাও আপনি মানেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। মহান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ক্ষেত্রে ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিচয় করে দিয়েছেন বান্দা হিসেবে পরিচয় করে না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পরিচয় করে দিয়েছেন এভাবে ওয়াল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আপনাদের বিষয়ে ক্লিয়ার সমস্ত আলামিন বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে আপনার রিসালাতকে করে দিলাম। কি বলতেছেন এগুলো? এগুলো তো কোরআনের বক্তব্য, এগুলো কোনো হাদিস থেকে তৈরি করে আমি বলছি। একটা শব্দ ওই হাদিসের মধ্যে হাদিসের বক্তব্য নয়, একটা শব্দ হাদিসের বক্তব্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো দাস। এই কথা বলে আপনি মানুষদেরকে বিভ্রান্ত করছেন, পথভ্রষ্ট করছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ক্লিয়ার কথাগুলো বলে দিয়েছেন, সবটাই কোরআনের মধ্যে আছে। তাহলে বুঝা গেল যে আপনি কোরআনের কিছু অংশ নিজের স্বার্থে যখন আসে সেটা গ্রহণ করেন, আর যে অংশটুকু নিজের স্বার্থে, নিজের মন গড়া, মনের সাথে যেটা মিশে না, মনের সাথে যেটা মিলে না, সেটা কি করেন? আস্তে করে বাদ দিয়ে দেন, আস্তে করে সেটাকে বাদ দিয়ে দেন। খবরদার, এই ধরনের কাজ যারা করছেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তারা পথভ্রষ্ট এবং বিভ্রান্ত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সম্পর্কে কোরআনে কারীমের সূরাতুন নাজমের 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন লাকাদ রাআহু মির রাব্বি লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি তার রবের বিশাল বিশাল আয়াত নিদর্শনগুলো সবগুলো দেখেছেন। আমরা দেখছি তো সবাই, না? হ্যাঁ, তিনি সিদরাতুল মুনতাহা দেখেছেন, তিনি জান্নাত দেখেছেন, তিনি জাহান্নাম দেখেছেন, তিনি 7 আসমান পুরোটাই দেখেছেন, 7 আসমান পুরোটাই দেখেছেন। তিনি বুরাক দেখেছেন, তিনি বুরাক দেখেছেন, তিনি সমস্ত নবীরা যারা আগে ছিল তাদের সবাইকে দেখেছেন, তাদের সবাইকে। আপনারা সবাই দেখছেন তো, না? তাহলে আপনারা যে বলতেছেন এটা আল্লাহর কোরআনের বক্তব্য দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো দেখিয়েছেন। এমনকি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে সরাসরি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন সেই অবয়বে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার দেখেছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, কোরআনের মধ্যে স্পষ্ট এসেছে তিনি দেখেছেন। আমি আপনি দেখছি এগুলা? হ্যাঁ, তাহলে কিভাবে আপনি মানে একই পাল্লায় নিয়ে এসে ওজন করতেছেন, আবার মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করতেছেন, মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছেন? এই পাল্লায় আপনাকে মাপতে বলছে কি? এই পাল্লায় নিয়ে এসে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপতেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রাসূলকে দেখেছেন একটা উদাহরণ দিই, তারপরে আমি
এগুলো হচ্ছে ভূমিকা, বুঝতে পেরেছেন? আলোচনার ভূমিকাতেই সম্ভবত আপনার টাইম শেষ হয়ে যাবে। তো তারপরে আলোচনায় ঢুকতে পারবো কি আমি সেটা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, তিনি দিনের পর দিন একাধারে সিয়াম পালন করতেন, খেতেন না। এটাকে বিসাল বলা হতো, সাওমুল বিসাল বলা হতো। 2 দিন 3 দিন আপনি দেখি 3 দিন 4 দিন না খেয়ে আপনি থাকেন, তো আপনার অবস্থাটা কি হবে? শোয়া থেকে উঠতে পারবেন? হ্যাঁ, অনেকে আছে তো তাকে উঠাই দিলে দাঁড়াতে পারবে না, এই অবস্থা হয়ে যাবে। কিন্তু তিনি দিনের পর দিন সিয়াম পালন করতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ মনে করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, দেখি আমরাও করি দেখি। কিন্তু দেখলেন যে অবস্থা খারাপ, সম্ভব নয়। তখন সাহাবায়ে কেরামরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আল্লাহ রাসূল, আপনি যে করতেছেন আমরা করতে তো পারতেছি না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাহাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে, খবরদার তোমরা বিসাল করো না, তোমরা এটা করতে পারবে না, তোমরা এটা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। হাসই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বুখারী হাদিস নম্বর বলে দিচ্ছি, বাসায় গিয়ে দেখে নিন, 1966, মুসলিম হাদিস নম্বর 1103, আরো হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, দেখে নিবেন বাসায় গিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিশাল নিষেধ করলেন। দেখলেন যে সাহাবায়ে কেরাম যদি এটি করে তাহলে তারা কষ্টের মধ্যে পড়ে যাবে এবং তাদের জন্য বিপদ হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম নিজেদের আগ্রহের জন্য যেহেতু রাসূলকে ভালোবাসার জায়গাটুকু এমন পর্যায়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছে, আমরা যদি করতে পারতাম। ফলে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা তুওয়াসিল, আপনি তো করতেছেন, আমাদেরকে নিষেধ না করে আমাদেরকে একটু যদি সুযোগ দেন, কষ্ট হোক না আমাদের, তারপরেও আমরা আপনার অনুসরণ করলাম, আপনি একটু আমাদেরকে অন্তপক্ষে এতটুকু সুযোগ দেন। ক্বালা, খুব ভালো করে খেয়াল করুন, বুখারী ও মুসলিমের হাদিস। ওই জাহিলদেরকে এটা জানিয়ে রাখা দরকার, কোরআনের আয়াতের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলো ক্লিয়ার। সাহাবায়ে কেরাম কিভাবে দেখেছেন? ক্বালা আন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমি স্বাভাবিকভাবে তোমরা আমাকে যেভাবে দেখতেছো এই অবস্থার উপর আমি নই, আমার অবস্থানটা এমন নয় যে অবস্থান তোমরা দেখছো। ইন্নী আবিতু, আমি রাত্রি যাপন করি, ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমার রব আমাকে খাবার খাওয়ান, আমার রব আমাকে পান করান। ও, আপনাকে খাওয়ান তো না, আপনাকে পান করান তো। তো কি বললেন এগুলো? ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি এই জন্যই একাধারে দিনের পর দিন সিয়াম পালন করতে পারি, কারণ যেহেতু আমার রব আমাকে রাত্রে খাবান, আমার রব আমাকে রাত্রে পান করান। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আপনার জানা আছে কিনা? কথা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস, আমরাও দাস। কথা বলার আগে তো আপনাকে এটা বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান এবং আমাকে পান করান, কিন্তু আপনাদের কাকে কাকে পান করাচ্ছেন, কাকে কাকে খাওয়াচ্ছেন আপনারাই ভালো জানেন, আমি জানি না। আসেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখেছেন। এই হাদিসটি সহিহ মুসলিম, সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে। বুখারী হাদিস নম্বর 1147, মুসলিম হাদিস নম্বর 738, আবু দাউদ হাদিস নম্বর 1341, তিরমিজি হাদিস নম্বর 439, এবং সবাই বর্ণনা করেছে, সহিহ সনদে এসেছে। খুব ভালো করে খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, আমরাও মানুষ। কিন্তু কি বলেছেন দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি জিজ্ঞেস করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখতে পাই যে আপনি ঘুমান, আবার দেখতে পাই যে আপনি সালাত আদায় করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আইনি
আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি। আয়েশা, জেনে রাখো আমার এই দুই চোখ ঘুমায় আর আমার অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। কি আপনাদের কি অবস্থা? আপনাদের ঘুমানোর পরে তো জাগানোই যায় না। একবার এসে দেখা হয়েছিল, বলছিল যে মানে জাগানোর জন্য শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস দিয়ে আসতে হয়েছে ঘুম থেকে জাগানোর জন্য। বুঝতে পেরেছে? আর কিছু না, মানে এমনি ঘুমাই গেছে, যে এমন ঘুমাই গেছে শেষ পর্যন্ত মানে ভেঙ্গে ফায়ার সার্ভিস দিয়ে তারপর জাগাতে হয়েছে। আপনার ঘুমের তো আপনার খবর নেই, অন্তরের খবর নেই, কাপড়ের খবর নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন, আমার এই দুই চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। তাহলে আপনি যে বললেন আমাদের মতো মানুষ, এটা ঠিক আছে তো? মানুষ কোনো সন্দেহ নেই, সৃষ্টিগতভাবে তিনি মানুষ, কিন্তু তার বিশেষত্ব রয়েছে। তার বিশেষত্বের বিষয়গুলো জ্ঞান রাখতে হবে। এই জ্ঞান নেই, অবশ্যই তারা পথভ্রষ্ট, বিভ্রান্ত, কোনো সন্দেহ নেই। আর এর মাধ্যমে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহকে অস্বীকার করার একটা পায়তারা করতেছেন। মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এত কি গুরুত্ব রয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখেছেন দেখেন। সুবহানাল্লাহ। এরপরের এই কথা আলোচনার মাধ্যমে ভূমিকা শেষ হয়ে যাবে। এটাও সহিহ হাদিস। উম্মে সুলাইম বিনতে মিলহান, তিনি জান্নাতে সুসংবাদ প্রাপ্তা নারীদের একজন। তারা দুই বোন নিয়ে জান্নাতে সুসংবাদ পেয়েছেন। উম্মে হারাম বিনতে মিলহান এবং উম্মে সুলাইম বিনতে মিলহান, এই দুই বোন জান্নাতে সুসংবাদ প্রাপ্তা মহিলাদের মধ্যে দুইজনই, তারা দুই বোন। উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় তার কাছে আসতেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অন্য সম্পর্ক ছিল, মাতৃত্বের একটা সম্পর্ক ছিল। তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি খালার মতো হতেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা ঘরে তিনি বেশিরভাগ আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিহা ফায়াকিলু ইনদাহা, তার কাছে আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ কি করতেন? কাইলুলা করতেন। কাইলুলা হচ্ছে হালকা কিছুক্ষণ ঘুমানো। মানে দুপুরের বেলায় মানে গরম যখন উত্তপ্ত হয়ে যায় তখন হালকা কিছুক্ষণ রেস্ট নেওয়া, ঘুমানো। এটি একটা সুন্নাহ, যে সুন্নাহ আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। এই সুন্নাহটা আমরা কি করে দিয়েছি? মাইনাস করে দিয়েছি। ফায়াকিলু ইনদাহা ফাতাবসুতু লাহা, তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশি, আনন্দিত হতেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি খুব খুশি হতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কাইলুলা করতেন। ওয়া কানা কাসীরাল আরাক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বাভাবিক অভ্যাস ছিল, যেটা সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম একটু বেশি হতো। অনেকের কাছে ঘাম কম হয়, অনেকের কাছে কি ঘাম বেশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে দুপুরবেলার কথা, তো কাইলুলা তো দুপুরবেলা হয়, একটু ঘর্মাক্ত হতেন, ঘাম একটু বেশি হতো। যখন ওহী নাযিল হতো তখন তিনি আরো বেশি ঘর্মাক্ত হয়ে যেতেন ওহীর কারণে। ওয়া কানা কাসীরাল আরাক, তিনি তার একটু ঘাম তার একটু বেশি হতো। ফাকানাত তাজমাউ আরাকাহু ফাতাজআলুহু ফিত তিবি ওয়াল কাওয়ারির। উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা শিশি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘামগুলো আছে, এগুলো ঘামগুলো সবগুলো শিশির মধ্যে একসাথ করতেন। একসাথ করে তিনি এগুলো মানে তার এই শিশির মধ্যে রাখতেন এবং তার যে আতর আছে আতরের মধ্যে দিতেন, সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন। হাদিস কিসের বলছি খেয়াল আছে তো? হ্যাঁ, সহিহ মুসলিমের হাদিস, একেবারে স্পষ্ট সহিহ হাদিস, কোনো আন্দাজ ফান্দাজের কথা নয়, আন্দাজের কোনো বক্তব্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, রাসূলুল্লাহ ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মে সুলাইম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমকে লক্ষ্য করে বললেন মা হাযা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতিও নেন নাই, কারণ তারা জানতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো জিনিস দিয়ে তাবাররুক হাসিল করা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী ইজমা
এটা জায়েজ। যদি কেউ দ্বিমত পোষণ করে থাকেন, তিনি আলেমদের মুখালাফাত করার কারণে পথভ্রষ্ট, বিভ্রান্ত। খুব ভালো করে জানতে হবে বিষয়গুলো, যাদের জানা নেই তারা জেনে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফলে ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম, এটা কি কি করতেছো তুমি? কি কাজ করতেছো এটা? قالت, তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আরাকুকা আদুফু বিহি তিবি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই ঘামগুলো আমি এগুলোর মাধ্যমে আমার সুগন্ধি হিসেবে আমি আমার ব্যবহার করার জন্য নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। তো যে আপনি যে বললেন অল্প আগে তিনি দাস, তিনি মানুষ, এই কথাগুলো আর এই যে হাদিসগুলো আপনাদের সামনে যে কোরআনের আয়াতগুলো পড়ে শোনালাম, এটা থেকে কি বুঝলেন? অবশ্যই তিনি মানুষ, অবশ্যই তিনি আল্লাহর গোলাম, কিন্তু বিশাল রয়েছে যে পার্থক্যগুলো, যে বিশেষত্বগুলো যারা জন্য অপরিহার্য। এই জন্য আজকের আলোচনার মধ্যে যাব প্রথম পয়েন্ট যেটি, সেটা হলো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষত্ব সম্পর্কে যদি আপনি জানলে আপনার কি ফায়দা হবে। এক নম্বর বিষয় হচ্ছে, তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ মর্যাদা, আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ মর্যাদা দিতে পারবো। অন্যথায় তার মর্যাদার মধ্যে কোথাও হয়তো মর্যাদা হানি হবে, অথবা কোথাও মর্যাদা কি হয়ে যাবে, বেড়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে, সীমালঙ্ঘন হয়ে যাবে। মর্যাদার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাকে এক চুল পরিমাণ মর্যাদা দেয়া, এটাও হারাম। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা হানি হয় এক চুল পরিমাণ মর্যাদা কমানো, এটাও কি হারাম। লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না। কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেভাবে খ্রিস্টানরা ইবনে মারইয়ামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে সীমা লঙ্ঘন করতে করতে উঠাতে এক পর্যায়ে বলে দিচ্ছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? খবরদার তোমরা এই জায়গায় যেও না। আর আমাদের এই দেশেও একদল লোক আছে, বেরলভী, রেজবি এবং পথভ্রষ্ট তরিকতপন্থী একটি গ্রুপ আছে। ওই সম্প্রদায়ের বক্তব্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তৈরি। নাউযুবিল্লাহ। ওই খ্রিস্টান আর এই ব্যক্তিদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? খ্রিস্টানদের আকীদার মধ্যে শিরক রয়েছে, কিন্তু খ্রিস্টানদের আকীদা এই আকীদার চেয়ে কিছুটা হালকা। কারণ এই আকীদাতে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই আকীদা যেটা, সেটা হচ্ছে এই আল্লাহ তাআলার জন্য স্ত্রী পুত্রকে করেছেন বাধ্য, মানে সাব্যস্ত করে দিয়েছেন। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার অংশে পরিণত করে দিচ্ছেন। পুরোটাই হারাম, পুরোটাই শিরক। এখানে সীমা লঙ্ঘন করার কোনো জায়গা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে তারা এমন ভাবে জেফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের এমন ব্যবহার, তারা মনে করে থাকে যে মুহাম্মদ একজন মানুষ আমাদের মতোই, তার আর অতিরিক্ত কি মর্যাদা রয়েছে। এমনকি অনেকে আছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দরুদটুকু পর্যন্ত পড়তে রাজি না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের বইতে প্রফেট মুহাম্মদ লিখেছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও লেখেনি। কত বড় জালিম, কত বড় ধৃষ্টতা, চিন্তা করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লেখে নাই। এই জন্য লেখে নাই যে মানে তারা মনে করেন যে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কেন লিখবো।
তারা বলছে যে কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা লেখেননি। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম লিখছে কিনা? তো তুমি মানুষ না? এই ধরনের কথার কোনো অর্থ আছে কিনা? বেহুদা বক্তব্য, এগুলো বেহুদা বক্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে গেছেন, সুস্পষ্ট করে গেছেন। কোরআনের মধ্যেই বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই কথা তোমার জানা নেই? এটা তো একেবারে স্পষ্ট বক্তব্য। তোমার উপর ফরজ করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ নাম যখন উচ্চারণ হবে তখন তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর দরুদ পড়বে। বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। কেন তুমি সেটা করতে যাচ্ছ না? ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এত তাচ্ছিল্যের সাথে দেখে। কি করেছেন? শুধু কোরআনের মধ্যে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সর্বমোট 4টি আয়াতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করেছেন। কয়টি আয়াতের মধ্যে বললাম? 4টি আয়াতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন। হে মুহাম্মদ এই নামে আল্লাহ তাআলা ডাকেননি। এবার গিয়ে কোরআন শরীফ পুরোটা দেখেন, দেখি আমার সাথে কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে পারতেন, কারণ তিনি ছিলেন খালিক সুবহানাহু ওয়া তাআলা। মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে খুশি সেভাবে ডাকতে পারতেন। ইয়া মূসা, মূসাকে এভাবে ডেকেছে, কোরআনের মধ্যে আছে। কিন্তু আমার আল্লাহ কোরআন যে জায়গায় জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জায়গায় কোথায় এই শব্দ উল্লেখ করেন নেই। সর্বপ্রথম যখন তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নামে ডাক দিয়েছেন, এটা এত আদরের নাম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া সিয়াবাকা ফাতাহহির। দেখছেন কি সুন্দর ভাবে বলতে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। তিনি একটা সুন্দর চাদর পেঁচিয়ে ঘুমিয়ে আছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকতেছেন যে হে চাদর পেঁচিয়ে শুয়ে আছেন এই ব্যক্তি, আপনি কুম উঠেন, জাগেন, এখন একটু জাগেন। জাগতে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। দেখছেন নামের মধ্যে, ডাকার মধ্যে মানে আল্লাহ তাআলা দেখেন কি ধরনের অবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ডেকেছেন। সুতরাং যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব সম্পর্কে জানেন, তাহলে আপনি আল্লাহ রাসূলের যথাযথ মর্যাদা দিতে পারেন। 2, তার অন্তরে জাগ্রত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজকে যে বিষয়গুলো আপনারা জানলেন, এতে আপনাদের কি আল্লাহ রাসূলের জন্য ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত হয়নি? আমি তো মনে করি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকে, মুনাফিক থাকে, তার অন্তরের মধ্যে অবশ্যই আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা জাগ্রত হবে। আর যাদের অন্তরের মধ্যে মুনাফিকি রয়েছে, তারা কোনোদিন আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে ফিল করবে না। মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা ফিল করবে না, বরং তাদের কাছে এটা উপহাসের বিষয় মনে হবে, এটা ঠাট্টার বিষয় মনে হবে। সত্যিকার ঈমান বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম, এগুলো যথেষ্ট শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত আলোচনা করার জন্য। কিন্তু আমরা এই পর্যন্ত এখানে দেখেন যে সর্বমোট 16 পৃষ্ঠা আমাদের নোট রয়েছে। 16 পৃষ্ঠা নোটের মধ্যে 1 পৃষ্ঠাতেও যায়নি, 1 লাইনও যায়নি এখনো। আলোচনা এখন 1 লাইন পর্যন্ত যায়নি, আলোচনা মাত্র শুরু, মানে আলোচনা শুরু করেছি। 2 নম্বর পয়েন্ট আলোচনা করলাম। 3 নম্বর না, 2 নম্বরে আলোচনা। 3 নম্বর হচ্ছে, আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারি, তাহলে ও সম্মান ক্ষুণ্ণ হয় এমন কিছু আমরা বলবো না এবং করব না। তার সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কিছু করব না। কারণ আপনি দাস শব্দটা সুন্দর শব্দ তো না, ভালো লাগছে আপনাদের কাছে? যদি শব্দের অর্থ সঠিক, কিন্তু সুন্দর নয়, সুন্দর নয়। যেমন আপনি একজন ব্যক্তিকে দেখা হলো, খুব কাছের মানুষ, বলছে ভাই আপনি আসলে একটা ভালো মানুষ, আপনি চুরি করেন না। কি প্রশংসা করছেন? প্রশংসা করছেন? হ্যাঁ, সেই লোকটা মারলে আপনাকে থাপ্পড় মেরে আপনার কাছ থেকে সরে যাবে, বিয়াদব। আর কোনো কথা বাঁচতে, প্রশংসার শব্দ আছে, প্রশংসার জন্য
সুতরাং রাসূলুল্লাহ যেটা প্রযোজ্য নয়, এই ধরনের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাহাবায়ে কেরাম করেন নাই। সুবহানাল্লাহ। যখন গিফার রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তারা বলেন আউসানি খলিলি, আমার খলিল আমাকে, আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছে। দেখেন, আল্লাহ রাসূলের নাম পর্যন্ত উল্লেখ করেননি, কারণ তাদের ভালোবাসা অন্তরের মধ্যে ছিল। এই জন্য বলেছে যে আমার খলিল আমাকে কি করেছেন, ওসিয়ত করেছেন। এই যে উম্মে সুলাইম সহ অন্যদের কাছ থেকে বর্ণিত হয়েছে, মানে মিন হাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আমার প্রিয় মানুষ, আমার প্রিয় রাসূলুল্লাহ থেকে পেয়েছি। শব্দ বুঝতে হবে। সেই মান আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্পর্কে সঠিক জানেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করবেন না। একদল বাড়াবাড়ি করে ফেলছে, এত বাড়াবাড়ি করছে। আমাদের এদেশে একবার বহস হয়েছে, বুঝলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা পাক না না পাক এই নিয়ে তাউযুবিল্লাহ মিন যালিক বহস হয়েছে কুমিল্লাতে। আমি তখন ছিলাম, আমি ছাত্র ছিলাম আর কি, বুঝতে পেরেছ? চিন্তা করে বাড়াবাড়ির একটা পর্যায়ে আছে। আরে বাবা, যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে আসছে, এর বাইরে তুমি রাসূলকে মর্যাদা উপরে উঠানোর জন্য তুমি চেষ্টা করতেছো কি কারণে? চেষ্টা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নূরের তৈরি করা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেড়ে যাবে, কিন্তু এটা গলত। তিনি করা হয়েছে, তাকেও তা থেকে সৃষ্টি করা হয়েছে। যদি আপনি বলেন যে তিনি নূরের তৈরি, ফেরেশতারা সব তৈরি, ফেরেশতারা কি সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মর্যাদা দিক থেকে উপরে না নিচে? তাহলে কি বুঝলেন আপনি? তাহলে তো আপনি সম্মান কমাই দিলেন। আপনি বুঝেন নেই। এই জন্য এই বিষয়গুলো নিয়ে যারা সীমালঙ্ঘন করবে, বিশেষত্ব সম্পর্কে যদি জ্ঞান রাখে, তাহলে সেটা আর করবে না। 5 নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ অস্বীকার করাকে পথভ্রষ্টতা হিসেবে মনে করবেন। যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ভালো করে খেয়াল করুন, বিশেষত্ব এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানেন, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহ অস্বীকার করে, সুন্নাহকে যারা মানে না, তারা যে পথভ্রষ্ট, এটা আপনি বুঝতে আপনার সহজ হবে। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم। একেবারে ক্লিয়ার বক্তব্য। আল্লাহ তাআলা না, আপনার রবের কসম, তারা যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিবাদমান বিষয়ে হিসেবে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে। তো ফয়সালাকারী হিসেবে গ্রহণ করতে হলে রাসূলকে মানতে হবে কিনা? রাসূলের সুন্নাহ বাদ দিয়ে ফয়সালা করতে পারবেন কিনা? প্রশ্নই আসে না। সুতরাং যে সমস্ত ভাইরা আজকে সুন্নাহ অস্বীকারীদের পিছনে দৌড়াচ্ছেন, আর কোরআন হবে, এটা ভালো কথা, স্লোগান ভেরি গুড, ভেরি নাইস, বুঝলেন না, ভেরি অ্যাট্রাকটিভ। এই স্লোগানের কারণে একটা বিশাল মানুষ দৌড় দিয়ে, লাভ দিয়ে, লম্ব করে গিয়ে পড়তেছে যে কোরআন জানা দরকার, কোরআন বুঝে দরকার, কোরআন শিক্ষা গ্রহণ করা দরকার, কোরআন সার্কেল ইত্যাদি ক্লাস, কোরআন শিক্ষা কোর্স, বুঝলেন না, কোরআন আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি নামে কোরআন বুঝার জন্য। কিন্তু কোরআন বুঝার আগে তো ইমান ঠিক করতে হবে নাকি? কি মনে করেন? ইমান ঠিক করতে হবে না? যে ব্যক্তি যদি পুরো কোরআন মুখস্থ করে, তাহলে সে ব্যক্তি কি আদৌ কোনো কিছু লাভে কাজ করবে কিনা? কোনো কাজে আসবে না। সর্বপ্রথম কোরআন যে মুআজাম ইন্ডেক্স তৈরি করেছে, ওরিয়েন্টালিস্ট তৈরি করেছে, একজন ওরিয়েন্টালিস্ট তৈরি করেছে, পুরো তৈরি করেছে একজন ওরিয়েন্টালিস্ট, যে সমস্ত থেকে উপকৃত হচ্ছে। যে বই আমরা সব সময় আমাদের 24 ঘন্টা আমাদের কাজে লাগে,
আলেমদের 24 ঘন্টা কাজে লাগবে। একজন ওরিয়েন্টালিস্ট তৈরি করেছে, তো এই ওরিয়েন্টালিস্ট কি জান্নাতি হয়ে যাবে কিনা? সে তো মূলত কোরআনের কোন কোন জায়গায় ভুল আছে এগুলো বের করার জন্য ইন্ডেক্সটা তৈরি করেছে। কিন্তু ইন্ডেক্স তৈরি হয়ে যাওয়ার পরে ইন্ডেক্সটা কাজে লেগেছে ইসলামের, মুসলমানদের। কারণ যিনি মোবাইল তৈরি করেছেন, তিনি মোবাইল তৈরি করেন নাই যে ইসলাম প্রচার করার জন্য, মোবাইল তৈরি করেন না যে মোবাইলের মধ্যে আপনি কোরআন এবং হাদিসের আলোচনা করবেন। তিনি মোবাইল তৈরির একটা অবজেক্ট নিয়ে, কিন্তু আল্লাহ তাআলা মনে করেছেন যে তোর দিয়ে আর একটা অন্য কাজও করাবো, তো সুতরাং অন্য কাজের মধ্যে লাগিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, বুঝতে পেরেছেন? এটা আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে যে যারা হাদিস অস্বীকারী রয়েছে তারা মূলত এই ধরনের স্লোগান, খুব চমৎকার চটকদার স্লোগান দিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা ব্যাপক বিভ্রান্তি তৈরি করতেছে। মানে এখানে উপস্থিত আছে প্রত্যেকটা মসজিদের মধ্যে এবং তাদের অবস্থান রয়েছে, তাদের মধ্যে অনেকে আছে নামাজ পড়ে, আল্লাহর কসম তার ঈমান যদি ঠিক না হয় তার এই নামাজের কোনো মূল্য নেই, ক্লিয়ার করে বলে দিচ্ছি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম ও আদর্শ মডেল হিসেবে গ্রহণ করতে পারবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আযাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র উত্তম মডেল হিসেবে যদি গ্রহণ করতে চাই, তাহলে সুন্নাহ বাদ দিয়ে তাকে মডেল নিতে পারবেন কিনা? হ্যাঁ, কোত্থেকে মডেল নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বাদ দিয়ে? আদৌ সম্ভব কিনা? সম্ভব নয়। তাহলে কোরআন আসলে মানেন নেই, মডেল হিসেবে গ্রহণ করতে পারেন নেই। এবং বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব এবং বৈশিষ্ট্য যদি মধ্যে আমার উত্তম মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে। তখন আপনার সামনে সেটা আলোকোজ্জ্বল একটা মডেল হিসেবে আসবে, আলোকোজ্জ্বল মডেল হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন, যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আজকে আর আলোচনা করব না, মূল আলোচ্য বিষয়ের আগেই ইন্ট্রোডাকশনে যে কথাগুলো বললাম সেখানে আমরা এই কথাগুলো আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আসলে না জেনে আন্দাজে কথা বলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব সম্পর্কে জ্ঞান না রেখে সাল্লামকে এবং নিজেদেরকে সবাইকে এক পাল্লায় নিয়ে এসে মেপে দিন এর বিচার করা, এটি অন্যায় এবং দৃষ্টতা এবং ঈমানের পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان رب العالمين মেহেরবানি করে আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত, অসুস্থ, সমস্যাগ্রস্ত, ঋণগ্রস্ত আছে, মেহেরবানি করে তাদের বিপদ, সমস্যা, ঋণ সবকিছু দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহর জ্ঞান দান করুন। রব্বুল আলামিন আমরা যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান রক্ষা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন যে সমস্ত ফিতনা আমাদের সমাজের মধ্যে নতুন করে ব্যাপকভাবে আমাদের সমাজের মধ্যে ছেয়ে যাচ্ছে,
বিস্তার লাভ করতেছে, তোর মধ্যে কঠিন একটি ফিতনা হচ্ছে কোরআনী ফিতনা। তারা কোরআন দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে এই কোরআনী ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, এবং কোরআনী ফিতনার যে সমস্ত ভয়াবহ বক্তব্য আছে সেগুলো যেন আমাদেরকে কোনোভাবে আক্রান্ত করতে না পারে, আমাদেরকে সেখান থেকে হেফাজত করুন। রব্বুল আলামিন মুসলিম উম্মাহ যে কঠিন একটি অবস্থার মধ্যে আছে সারা পৃথিবীতে, মুসলিমদেরকে এলিয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে, অমুসলিমরা মুসলমানদেরকে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করছে, আর উদ্দেশ্য তারা দেখছে যে মুসলিমদেরকে দুর্বল করার জন্য এটাই কৌশল, মুসলিমদেরকে দুর্বল করার জন্য এটাই কৌশল। আর এই কারণে মুসলিমরা ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছে। রব্বুল আলামিন মেহেরবানি করে মুসলমানদের উপর আপনি রহমত নাজিল করুন, মুসলমানদেরকে আপনি সাহায্য করুন। বিশেষ করে গাজার মুসলিম যারা রয়েছে তাদের যুদ্ধবিরতির নাম দিয়ে বিশ্বাসঘাতক দখলদার ইহুদি বাহিনী তাদের বিভিন্ন জায়গায় আবারও আক্রমণ শুরু করে দিয়েছে। এই বিশ্বাসঘাতক এই জাতি 650 বছর 6000 বছর আগ থেকে বিশ্বাসঘাতকতা করে আসছে, ঘাতকতা করেছে, মুসা ঘাতকতা করেছে, নবীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এবং পর পর যতগুলো চুক্তি হয়েছে সমস্ত সে 1970 সাল থেকে আরম্ভ করে আজকে কত 2025 সাল পর্যন্ত প্রত্যেকটি চুক্তিতে বিশ্বাসঘাতকতা করেছে। আল্লাহ এই বিশ্বাসঘাতককে আপনি ধ্বংস করে দিন, তাদের উপর আপনার নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর হেদায়েত দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহ আল-আযীম ইয়াযকুরকুম ওয়া ইশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।